মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দর। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় বন্দরটি। আমদানি রফতানি বাণিজ্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর, এই বন্দরটি একসময় কিন্তু মৃত্যু বন্দরে পরিণত ছিল, কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায় এই বন্দরটি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সেজন্য জাতীয় উন্নয়নের সাথে সঙ্গতি রেখে এই বন্দরটি কিন্তু ধীরে ধীরে সে অগ্রসর হচ্ছে। আমদানি রপ্তানির সংখ্যা বাড়ছে, জাহাজের সংখ্যা বাড়ছে। এছাড়া এখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছে তারাও কিন্তু মোংলা বন্দর ব্যবহার করার চেষ্টা করছেন। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে কিন্তু মাস্টার প্ল্যান অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই ব্যবসায়ীরা যে এখানে মোংলা বন্দর ব্যবহার করছে এদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু বন্দর কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। এছাড়া এই মোংলা বন্দর কর্তৃপক্ষ যে মোংলা বন্দরের সাথে ঢাকার দূরত্ব অনেক কম, পদ্মা সেতু হওয়ার কারণে এবং এছাড়া এখান থেকে যে রেল চলাচল এবং নৌপথের পর্যাপ্ত যাওয়ার সুন্দর মতন জায়গা করা হয়েছে এবং যাতে নির্বিঘ্নে পণ্যগুলো এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চল নিয়ে যায় সেভাবে কিন্তু প্রস্তুত করে রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে এখানে ব্যবসায়ীরা যদি তার আগ্রহ প্রকাশ করে এবং এখানে যদি তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং জাহাজ আমদানি রপ্তানি সহ যে পণ্যগুলো এখানে পর্যাপ্ত পরিমাণে আসতে পারে সে ব্যবস্থা কিন্তু বন্দর কর্তৃপক্ষ করে রেখেছে। তবে ইতিমধ্যেই কিন্তু তারা আমাদের যেমনটি জানিয়েছে যে ব্যবসায়ীরা কিন্তু আগ্রহ হয়েছে এই মোংলা বন্দর ব্যবহার করার জন্য এবং মোংলা বন্দর উন্নয়ন এবং এখানে যে 2024-25 অর্থ বছরে যে রাজস্ব আদায় করছে তার চেয়ে বেশি রাজস্ব আদায় 25-26 অর্থ বছরে সেই টার্গেট নিয়ে কিন্তু তারা কাজ করছে। এই অনুযায়ী কিন্তু মোংলা বন্দরের আমদানি রপ্তানির পণ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম মোংলা সমুদ্র বন্দরে।